ইদানিং একটা গুজব শুনতেছি যে রিয়াদ ভাই নাকি রিটায়ার্ড করছে। ভাই এই গুজবটা কি লেগে ছড়াইতেছেন? হ্যাঁ, রিয়াদ ভাই কোন সময় কোন প্রেস কনফারেন্সে বলল যে আমি রিটায়ারমেন্ট নিচ্ছি? যে আফগানিস্তানের সাথে যে বড়ডুবিটা হলো আমাদের ম্যাচটা, সেই ম্যাচের পরে কি তিনি বিরাট রোহিতের মতো কি তিনি কোনো ফাঁকে বলে দিয়েছিল যে আমি রিটায়ার্ড করছি, এই ম্যাচের জন্য আমি দায়ী? নাকি সেটা মিডিয়ার লোকেরা ওদিকে যায়ই নাই, তারা আফগানিস্তানকে নিয়ে পড়েছিল? আর আরও একটা মজার নিউজ শুনতেছি যে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে নাকি তাসকিন ঘুমাইছিল। মানে এটা কি পরিমাণ যে হাস্যকর, এটা হাস্যকর। হ্যাঁ, বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে মানে আপনারা কি শুরু করছেন এটা? তাসকিন কবে ঘুমাইছিল? আচ্ছা, ওই টপিকে পরে যাচ্ছি। রিয়াদ ভাই রিটায়ারমেন্ট নিছে, এই ফ্যাক নিউজটা কারা ছড়াচ্ছে আমরা জানি না। এটা এটা ঠিক না, ঠিক আছে? আর এমনিতে রিয়াদ ভাইয়ের কিন্তু রিটায়ারমেন্ট নেওয়া উচিত। তিনি কিন্তু ফিনিশার হিসাবে কোনো কাজেই আসে না, কোনো সময় কাজে আসে না। তার রিটায়ারমেন্ট নেওয়া উচিত, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। আমরা যে ওই এক রিয়াদকে পড়ে থাকবো, এক রিয়াদের বর্ষায় থাকবো, মানে তিনি যদি রিটায়ারমেন্ট না নেয়, আমরা ওই বর্ষায় থাকবো কি যে এই ম্যাচে যদি রিয়াদ থাকতো তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা জিততে পারতাম। আমরা কিন্তু এই একটা বর্ষায় থাকবো, রিয়াদকে কেন টিমে নেওয়া হয়নি আমরা এই 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 আফসোসও কিন্তু আমরা করব। মানে আফসোসের শেষ নাই। মানে বাংলাদেশে বাঙালিরা এরকম করে যে তাকে যদি কোনো প্লেয়ারকে 11-এ নেওয়া হয় এবং সে যদি কোনো পারফর্ম না করতে পারে, আমরা তাহলে তখন তাকে গালি দিই যে তিনি কেন 11-এ আসলো, তার জায়গায় তো অন্য কেউ আসলে বেটার কিছু ফলাফল আসতো। আর যদি তিনি আসে এবং তিনি যদি ফলাফল না করতে পারে, আমরা তাহলে তার উপর ক্ষিপ্ত হই, তিনি এটা কেন করতে পারলো না। রিয়াদ ভাইয়ের অবস্থাও কিন্তু সেম একই অবস্থা। রিয়াদ ভাইয়ের উচিত এখন রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া, না হলে কিন্তু তাকে কিন্তু অবহেলায় থাকতে হবে। আমরা চাই না তার মতো একদম রেসপেক্টফুল প্লেয়ার এরকম অবহেলায় থাকুক। আর যারা ভাই এই গুজবটা ছড়াচ্ছে, ভাই এইসব বন্ধ করেন। আমাদের ইমোশন নিয়ে খেলা বন্ধ করেন। এইসব দরকার নাই তো। আমরা এখন এমনিতেই বিশ্বকাপ হেরে অনেক শোকের ভিতর আছি। এটা এইসব আর দরকার নাই। এবং তাসকিন ভাইকে শুনতাছি সে নাকি আবার ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে তিনি নাকি ঘুমাইছিল। হ্যাঁ, তাকে রেখে নাকি আবার বাস চলে এসেছে, টিম বাস চলে এসেছে, তার কোনো খবর নাই। কে ভাই, এই যে কি কোচিং স্টাফ ছিল না? হ্যাঁ, তাকে কি জায়গায় দেওয়া যাইতো না? কি লেগে এইসব সরাইতেছেন? হ্যাঁ, সস্তা কিছু ভিউসের জন্য কি লেগে এইসব সরাইতেছেন? তাসকিন ভাই খুবই একজন ডেডিকেটেড প্লেয়ার। তাকে নিয়ে এইসব কিন্তু মানায় না। হ্যাঁ, তিনি এমন একজন প্লেয়ার যে দলের জন্য আমাদের মতে দলের জন্য তিনি সর্বোচ্চটা দেয়। ঠিক আছে, তাকে নিয়ে এইসব কিছু ছড়াইয়েন না আপনারা। এইটা মানে এখন তারা উসিলা খুঁজতেছে, ঠিক আছে? মানে তারা এইটা বলবে না যে ইন্ডিয়াকে আমরা স্পিন দিয়ে ঘায়েল করার জন্য একজন পেসার কম নিয়েছে। এখন যে স্পিনারদের যে ধুমায় পিঠাইছে, এর জন্য তারা এখন একটা উসিলা বাইর করছে যে বাংলাদেশের তাসকিন নাকি ইন্ডিয়া ম্যাচের সময় নাকি ঘুমাইছিল। কেন ভাই? তারে ভাই আর কিছু বলবো না, এইসব বন্ধ করেন। এইভাবে আমাদের ইমোশন নিয়ে খেলেন না। এবং মাহমুদুল্লাহ ভাইয়ের অবশ্যই উচিত রিটায়ারমেন্টটা নিয়ে নেওয়ার।